নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। 4 জনের সাবস্ক্রাইবার নিয়ে এরকম একটা সেটআপ বানিয়েছি, মানে বুঝতে পারছেন তো? যাই হোক, যাওয়া যাক আজকের নিউজে। গতকালকে 6000 পয়েন্টে স্টক মার্কেটের ডাউনের পরে আজকে একটু রিভাইভ করেছে, 3% আপ হয়েছে, এটা খুব ভালো কথা। বিশেষজ্ঞদের মতে আগামী বছর নিফটি 10%-এরও বেশি উত্থান হবে বলে তারা মনে করছে। পরের নিউজে চলে যাই। সবার জন্য একটা গুড নিউজ, যেটা হচ্ছে গিয়ে তেলের দাম গত 4 মাসে সব থেকে কম হয়েছে। উৎপাদন কাটছাঁট হওয়ার পরে ওপেকের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও 4 মাসে সবথেকে কম তেলের দাম এসেছে। এটা ভোক্তাদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাসের কারণ হয়ে উঠেছে। পরের নিউজ, এবং এটি একটি বিশেষজ্ঞদের মতামত, যেটা হচ্ছে শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট না করে আপনারা এসআইপির থ্রু দিয়ে, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের থ্রু দিয়ে আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। কারণ আমার এটা ব্যক্তিগত মতামত, বা অনেকেরই এটা ব্যক্তিগত মতামত হতে পারে। স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা কেউই তুররাম খা নই যে আমরা খুব বিশাল কিছু জানি, তো এসআইপি করাটা সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর অপশন। যদিও আমি বিশাল কোনো বড় স্টক মার্কেট অ্যানালিস্ট নই, তবুও আমি আপনাদেরকে বলবো যে আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে এসআইপির থ্রু দিয়ে ইনভেস্ট করুন। তাতে আই হোপ সো ইন্টারেস্টের পরিমাণ কমবে, কিন্তু আপনাদের টাকাটা আলটিমেটলি সেফ থাকবে লং টার্মে। পরের নিউজে চলে যাই। এই নিউজটি শুনলে হয়তো আপনাদের অবাক লাগতে পারে, বাট বাজার মূল্যের দিক থেকে অ্যাপেলকে ছাপিয়ে চলে গেছে এনভিডিয়া। এনভিডিয়া এখন বিশ্বের মধ্যে দ্বিতীয়, যার মার্কেট ক্যাপ সব থেকে বেশি। অবাক করা বিষয় না? অ্যাপেলকে ছাড়িয়ে গেছে। এর পরের নিউজ, ভোডাফোন আইডিয়ার শেয়ারের উত্থান ঘটছে, যেখানটাতে টেলিকম কোম্পানিগুলো, বিশেষত ভারতের টেলিকম কোম্পানিগুলোর শেয়ারের ভ্যালু 14%-এর বেশি ঊর্ধ্বগামী হয়েছে। এটা খুব একটা ভালো জিনিস। এছাড়াও কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ারের ভ্যালুও বেড়েছে। এর পরের নিউজ, ট্রাভেল টেক কোম্পানি এক্সিগো তার আইপিও আনতে চলেছে, যে আইপিওর ভ্যালু হচ্ছে 740 কোটি টাকা, এবং রিটেল ইনভেস্টার বা রিটেল ট্রেডার যারা রয়েছে তাদের জন্য শেয়ার প্রাইস নির্ধারণ করা হয়েছে 88 টাকা থেকে 93 টাকা পার শেয়ার। আইপিও ওপেন হবে 7ই জুন থেকে 12ই জুন পর্যন্ত। তার মধ্যে যদি আপনারা কেউ আইপিওতে ইনভেস্ট করতে চান তো করতে পারেন। পরবর্তী নিউজ, রেনল্ড এবং গিলি, GEELY, এই দুটি কোম্পানি মিলে একটি হাইব্রিড ইভি ইঞ্জিনের উপরে ইনভেস্ট করতে চাইছে এবং ইনোভেশন করতে চাইছে। তো দেখা যাক যে তারা কতদূর কি করে উঠতে পারে। এই পর্যন্তই আজকের নিউজ ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাথে থাকবেন, সহযোগিতা করবেন।